জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কিপটার বাচ্চা কিপটা, খালি বাদামের খোসা ফেলস কেন? বিসিওয়ালা বাদাম ফেলা, আমি আর মামু মিলে খাই। এই মামা কি করে শোনো না, তোমার কিন্তু আর্টিকেল 39-এ জামিন দিয়া তারপর কিন্তু জেলে ঢুকাবো, তুমি আমাকে চলো। এই মামুরে চিনস? মামু হইতেছে অ্যাডভোকেট। মনে কর অ্যাডভোকেট গো মাথার ঘিলু, সাত ধরে কিনা বস্তার ভরলে সব মিলে যতগুলি পেঁচালু বুদ্ধি থাকবো, মামুর মাথার পেঁচালু বুদ্ধি তার চেয়ে বেশি। প্যাঁচ আরো কঠিন প্যাঁচ, বুঝছাস? আর হলে মামু আমার মনে হইতেছে আমার পরিচয় এই খচ্চর ঠিক হইব না, তোমার পরিচয়টা দেওয়া দরকার। এই কে চিনো? চিনো? এ হইল আনসার বাহিনীর অনারেবল একজন সৈনিক, যৌথ বাহিনীতে ঢুকবো করছিল, ঠিক এই টাইমে তার চাকরি চলে গেছে। কি জন্য জানো? আরেকজন আনসারের ঠিক মতো বাইরে তার ঠ্যাং লুলা করে দিয়েছিল। এখন তোমাকে এই বট গাছ থেকে নামিয়ে ঠ্যাং লুলা করবে। নামো।
আন্নেরা আরে ডর যাইতাম যাই নিজেরাই তো ডর হয়ে গেছে আন্নেরা ওয়েট করেন আর বদাম ভরাই ঘুরে গেছে বুঝছেন কি করবো রে কোনো কাজ হইতেছে 10 নম্বর ইটা তো ঢিলা দিব নাকি ওই বেটা চিকুন এদিকে আয়। তোর ডাইন দিকে তাকায় থাক ওই যে ওইখানে একটা জটলাটা কিছু ডিজাইন আয় যাবো জানার জন্যই তো তোরা যাইতে করছি ফুপা মারিস দাম আবার তোর সব তামসার দরকার নেই তুই এক কাজ কর আশেপাশে জানি লোক না আসে সেটার চেষ্টা কর এইদিকে যেন কেউ না আসে আর এদিকে ওখান থেকে কান বাড়াই দিলেই এই সাইডে কানটা আমার মুখের কাছে আগে বল দা নাকি আমরা এত দূরে কথা বললে তো 10 জনে শুনবো প্রাইভেট কথা আছে মানে আগে কানটা আমরা স্বামী স্ত্রী এখন এখানে বসছি একটু অন্তরঙ্গ মুহূর্ত আমাদের এখানে কিছু আপন জনের মতো আলাপ করতে সেটা 10 জনকে শোনা উচিত হবে না বুঝছো মনুষ্যরূপী বান্দর মামা কিন্তু কাজ করতে পারে কিন্তু জানোস আমার আকাশ ভিত্তির মানুষ এসে আমাদের খেলাধুলো তো আমি অনুরোধ করতে পারব না আর তোমার ওঠানোর দরকার নাই তুমি গাছে আছে ভয় যদি কোনো কিছু করে ফেলে আমরা নিচে আছি সমস্যা হয়ে যাবো এই বাদামের খোসা ফলাইতেছিস ফেলা আর কিছু ফলাইস না কিন্তু এই কি কয় শুনছস এই হ্যাঁ এই বাস কত 2 দোকানে 22 এই ছাগল কোনানকার তোর বাপের বিয়ের বয়স জিজ্ঞেস করছে না তোর চাকরির বয়স জিজ্ঞেস করছে মামুরে তোর চাকরির বয়স কত এটা কো আগে নেত্র একমাত্র মানে 1 বছরের চাকরি করে তুমি এত জোরে বাসি হতো কেন হ্যাঁ মূর্খ কোনো আবার হাসো কেন অকারণে এই নিসা 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 গরে সানি দ ধনি সা নিসা গরে সানি দ ধনি রে বাবা গরে সানিয়া নিসা কি হয়েছে এমন করে তাকায় আছেন কি জন্য দূর আমার লজ্জা আহা এত লজ্জার কি আছে লজ্জার কোনো কিচ্ছু নাই নিসা তুমি আমার স্ত্রী তোমাকে বিবাহ করার পর তোমার সম্মান একবারে যদি ফালাইয়া সরাইয়া ধরি 2 কেজি বাস তোর সম্মান কি কেজিতে ওজন করা যায় না যায় শুধু সম্মান কেন পৃথিবীর অনেক কিছুই তো ওজন করা যায় সম্মানও ওজন করা যায় কেজিতে বলো সোনা মাপার যে নিক্তি আছে তাতে বলো সেইটা তো সম্মান মাপা যায় নিসা 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 গরে সানি দ তা আপনার সম্মান নিসা নিসা গরে সানি দ আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করতেছি তুমি আমারে আমি তোমার স্বামী তুমি আমারে এই আপনি আপনি করো আপনি আমার বয়সে বড় না তোমার নানার মতো আমি তোমার স্বামী এইটা তুমি মানো বয়সটা বড় কথা না বউ তোমার একটা কথা বলি মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস হলো তার মনটা এই যে সাইডে এইটা হলো শিশুর মতো ওই যে একটা কবিতা আছে না ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে শিশুদের মন খুব কম তারা কোমলমতি হয় তাদের মনটা তুলার মতো তুলতে বুঝছেন তাই তুলে মন নিয়ে আপনি এখন কি করতে চান
আমার তো ইচ্ছা করতেছে আমার যে ইমোশন, এটা বেলুনের মতো এমন ফুইলা উঠছে, শিশু মন নিয়ে আমার ইচ্ছা করতেছে তোমার কোলের মধ্যে শুইয়া নবজাতকের মতো কাঁদতে। এই পার্কের মধ্যে আর মান ইজ্জত নষ্ট করতে হবে না। তুই দেখি কাতুকুতুবিহীন হর্ষরোগ হইছে। হর্ষরোগ কি মামা? আরে হর্ষ মানে হাসি, হ্যাঁ হয়েছে কাতুকুতু মুক্ত হাসির রোগ। হ্যাঁ কাতুকুতু দাও, দেখবা হাসি বন্ধ হয়ে দেবো। দাও কি আরে রাখো রাখো, তোমারটা আমি সেটা করি। সেটা দিয়ে আমি করতে পারতাম। দেখে দেখে যে আমি দেখি আমি পারি, আমিও তো পারি না। এই তুমি দেখো, আরে সব জিনিস খালি মুখটার মধ্যে নিয়ে লাগায়। ঠিক আছে, এই যেটা তো ওটা খুলি নেই, দূর এটা মজা আমলা তোর ভালো কাগজ। জুসটা কি আছে কোনরকম। প্রত্যেকের জুস, কোন দেশে কোন দেশের জুস এটা? কি কয় পাকিস্তানের জুস? এই জুস আনছস কেন? হ্যাঁ ওই বেটা, তোর 14 উষ্টি কি রাজাকার ছিল নাকি? হ্যাঁ ঈদর কোথাকার ফলাই জুস। পাকিস্তানের জুস পেয়েছি, দেশের কোনো জুস পেলি না। খুব সেলুট মেরা বলছি, তুই হাঁপাইতা জুস কেন? দাদা, এক হুজুর ওই গাছের ডালের উপর উঠে বাদাম খাচ্ছে আর শুকলা ফলাচ্ছে, বাদাম খাচ্ছে আর শুকলা ফলাচ্ছে। 23 বছর আনসারে চাকরি করার ব্রেইন, তোর মতো চোররে যদি ধরতে না পারলাম, ক্রেডিট কি এর? হেতে নে কিয়া কয় বাউ রে বাউ, হেতে কিয়া কয়? হ্যাঁ হেতে হাগল নিগো না রে চোর মনে করছে। মাশাআল্লাহ, আন্নের তো জ্ঞানী জ্ঞানী মনে হইতেছে। আন্নে হাতের কথার প্রতিবাদ করতেন না? প্রতিবাদ তো করবো। আর্টিকেল 39 কে 69-এ ফেলে তারপর তোমার প্রতিবাদ করবে। একবার জায়গা মতো ফেলে দেবো কিন্তু। আপনি ঠিক বুঝছেন, আঙ্গন নোয়াখালীতে ব্যাকে বাউগুলের চাষ করে, বুঝছেন নি? ওই যে বাপ দাদা 14 গোষ্ঠীর আঙ্গস জনগণে ব্যাকে বাউগুলেরই চাষ করতেছে। হাই, তোর বুচ্চুনির আমি খাতাটা আগুন দেই। বারে বাবু, আর খেতে বালিশে আগুন দিলে আমি ঘুমামুকো নাই। হ্যাঁ তুমি ঘুমাবা, ঘুমাবার আগে ওই যে ওয়াটার আর্টিকেল আছে না, ওখানে মাথার মধ্যে দিয়ে ঠান্ডায় আসো। যাও। আর ঘুমাইলে এমনি চোখে দেখি না, বুঝছেন নি? আর ঘুমের কোনো মেডিসিন লাগতো না। মেডিসিন তো লাগবে, আমরা শুধু প্রেসক্রিপশন করি না, সাথে সাথে মেডিসিনও ফ্রি দেই। ঠিক আছে মামা? আরে সারি দেন। তোর বুচ্চুন্নি, এরম বুচ্চুন্নি বুচ্চুন্নি, তোর বুচ্চুন্নি ভাই। তাতে হাত। আরে সারি দেন। আই তো কিছু করি না, আই কোনো ক্ষতি করছি না। আই তো কোনো ক্ষতি করি না। ও বাউ রে বাউ। শোনো, এতক্ষণ তো মেলা নানান বিষয় আলাপ করলাম, এখন একটা জরুরি দূর চশমা ছাড়া আবার ক্লিয়ার দেখি না, যাও না। এখন একটা আসল কথা, সেটা হলো আল্লাহ রহমতের সয় সম্পত্তি তো আমার কম, মেলার সয় সম্পত্তি। এখন এই সয় সম্পত্তি আমি মইরা গেলে 12 ঘুরতে লুইটা বুইটা খাই, সেটার কি? কইলেই হইলো 12 বুদ্ধি লুইটা পুইটা খাইবো। আমগো সন্তান হইব না, আমি আছি, আমগো সন্তান থাকবো,
12 ফুটে কেমনে লুটবো? অনেক বড় আশা করছো। 70 বছর বয়স, এই বয়সে সন্তান তো দূরের কথা, ছাগলের বাচ্চা হওয়ার সম্ভাবনাও নাই। এতে হাগল নিব আরে দারুন দারুন, কিন্তু ক্যারেক্টার দেখছি। হ্যাঁ, আপনি তো পুরোটাই নাটক দেখছি। আপনি এনে নাটক হইতেছেন কোন তুমি? হ্যাঁ, আপনি হাগল নি কোন? আরে আরে আমি তো পরিচালক। ও মা, আপনি হরিচালক নি? আপনি হরিচালক? আপনি আর সামনে খাড়া রইছেন? আসসালামু আলাইকুম। আমি তো আপনাকেই খুঁজছি। আপনি কি এখন আপনি আরে খুঁজতেছেন ইন্টারনেটের যুগে হাঁটাহাঁটি? হ্যাঁ, আপনি কি এখন? আই তো সারাদিন পার্কের মধ্যে বুঝছেনি হাঁটাহাঁটি করি, আর রাইত হলে কাকরাইল মসজিদে যাই ঘুমাই। আর স্থায়ী অস্থায়ী ব্যাগ ঠিকানা হইতেছে কাকরাইল মসজিদ, বুঝছেনি? তাই নাকি? এই তোর আগে ওইদিকে যা, এই লোকটাকে আমার দরকার। আপনাকে আমি খুঁজছি, আপনি একটা ক্যারেক্টার। জানো, ছোটকালে আমি বাদাম চিল্লা খাইতাম, চোখটা সুতা খেয়ে পড়ে। আমি কেন কি এই বাদাম পট করে ভাঙবো, এরপরে বাদাম বাইর করো, এরপর চোখলা খেদাও, কুদিয়ে উড়াও, তারপর খাও, মেলা ঝামেলা। এখন যে আলাদা করে দিতেছি আর সেটা খাইতেছো? এখনকার কথা তো আলাদা। এখন আমি একটা বিবাহিত লোক। একটা সময় আমার 4 ভাই 2 বোন, একরে লেখাপড়া শিখাইতে শিখাইতে তারপর বিয়া শাদী দিয়া আমার নিজের বিয়ার কথা আমি ভুলে গেছিলাম। এরপরে তোমার সঙ্গে দেখা, তুমি একটা এমন ইশারা দিলা। এই জোয়ান মেয়ের ইশারা খুব খারাপ, জানো? জোয়ান মেয়ের ইশারা এটা হলো যার প্রতি দেয় সে কাউয়ারে কুকিল দেখে। আমিও বাস একটা ভাবে মইজা গেলাম, তুমি বাধ্য করলা তোমার বিয়া করতে। তার মানে তুমি কি কইতে চাইতেছো? মানে আমি কইতেছি যে এখন তো ঠিক আছে, আগামীতে বাধ্য হয়ে আবার কারোর সঙ্গে ভাইগা যাবে না তো? যাও। আরে না না, কারোর সাথে ভাগবো না, আমি তোমার সাথেই থাকবো। এত শিওর হয়ে কইও না। সনাতনী ধর্মে শাস্ত্রে আছে, স্ত্রিয়াশ্চরিত্রম দেবানো জানন্তি মনুষ্যকূত, অর্থাৎ মেয়ে ছেলেদের মন দেবতারাও জানে না, থাক। মানুষ তো কোন সার। হেভি সুইট। আচ্ছা মামা, এটা আইনের কোন আর্টিকেলের মধ্যে পড়ে আমি তো বুঝতে পারতেছি না। এটা কি আমি তো খাতার মধ্যে পড়ে গেলাম? আরে মামু, আমি অন্য চিন্তা করতেছি রে মামু। কি চিন্তা মামা? আমাকে বাসর ঘরটা যদি এরকম মোবাইল হইতো। হায় হায়, কাউ কি তুমি কি আবার বিয়ের সাথে চিন্তা করতেছো না? আরে না, বিয়ার সাথে চিন্তা করুন কে, বয়স আছে কিন্তু। তোমার চেহারা দেখে না মনে হলো যে তুমি যাই বলো না বলো, কিন্তু তোমার মধ্যে শরম বোধটা অনেক বেশি, লজ্জাবোধটা অনেক বেশি। এই যে লজ্জা শরম বললে না, হ্যাঁ। আমার মধ্যে শরম বোধ বেশি, কারণ লজ্জা হইতেছে নারীর ভূষণ, তার মানে লজ্জা স্ত্রীলিঙ্গ, আর শরম হইতেছে পুংলিঙ্গ, এটা পুরুষের ভূষণ। আচ্ছা আচ্ছা, তাহলে মানে তোমারে বলতে হলে এটা শরম বলতে হবে, তাহলে একটা বাণী হয়ে গেল গা। এই বাণীর কৃতিত্ব হইতেছে এই ঠেলা বাসরের। ঠেলা বাসর, বাহ, সাংঘাতিক একটা নাম দিয়েছে তো, ঠেলা বাসর। কিন্তু উন্মুক্ত ময়দানের মধ্যে এটা কিন্তু একটা আর্টিকেল হিসাবে একটু মানে অ্যাডাল হয়ে যায়। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ।